সে মার্কা ওর মতন শশা আর সবজি খেয়ে থাকো না। আমি কি তৃণভোজী প্রাণী? আচ্ছা আর তোমায় যে মর্নিং ওয়াক করতে বললে করছোটা ভালো আছো? ও নিজে করেছে। করে উঠে ছোট জামা টাইট প্যান্ট পরে জগিং করে। পার্কে মর্নিং ওয়াকে আসা পুরুষদের বিভ্রান্ত করে। সবটা হাঁ করে টেরা চড়ে ওকেই দেখে। মর্নিং ওয়াক মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে একাকার। মানে আমিও তো মর্নিং ওয়াকে গিয়ে দেখেছি। মানে কেউ যেমন এই গানটাও দেখবে নিয়ে তো এই তো ধরা পড়ে গেলে। ঠিক এই কারণেই তোমার মর্নিং ওয়াক একদম বন্ধ করে দিয়েছি। স্বাস্থ্যের জন্য মাটামাটি তো নয়, যত অস্বাস্থ্যকর জিনিস হাঁ করে দেখো সে ছাড়ি মারতে যায়। ছাড়ি কি সব রক মার্কা কথাবার্তা বলো তো যাচ্ছে না। ও রক গান শুনতে পারো, রকের ভাষা শুনলে মুশকিল। শোনো, আমরাই হলাম বাঙালি মেয়ের আসল ঠিকানা। নন্দলাল বসু, যামিনী রায়। আর তোমাদের আঁকাগুলো দেখো তো, ঠিক যেন এই আমরা সংসারে জ্বালা গলার পরে আজই হয়। নাহলে ঠিকঠাক রেডি হয়ে রাস্তায় বেরোলে একটাকে তেমন ছেলে না। মানে পেছনে না অ্যাম্বুলেন্স যেত, ছেলেরা কোথায় থেকে মাথা ঘুরে পড়তো আর অ্যাম্বুলেন্স ঘুরে যেত, জানি তো। তুই আমার মুখ নিয়ে কোটা দিয়ে এমন কথা বললি? না আমার মুখে কি বললাম শুধু সেটুকুই শুনলে? এগুলো না আদৌ ঘুমে বুঝলে তোমায় না কতবার যে সব সত্যি? সত্যি আমায় বলো। দেখি তো আর বাচ্চা কি একটু পেট গরম হলে দেখি জানো তো ডাক দিকে তুমি যেন সিংহা নিয়ে ফেলে এসে আমার বুকার পেটের মাঝখানে করতে পারছো। তুমি দিও না তুমি না একটা ছোঁয়া ঢেকু গলার বুকের মাঝে লাগছে। তুই এমন কথা বলতে পারলে ওরে আমার কি হলো রে? ইউনিয়ন 2025 9 ফেব্রুয়ারি। খুব ভালো লাগে, একটা নস্টালজিক ফিলিং বলা যায়, স্মৃতি মেদুরতা আচ্ছন্ন করে রাখে। আমি পড়েছি আমি একজন এটা কিসের পাকোড়া? ভেজ? ও ঠিক আছে লাগবে না। আরে দেখ আঙ্কেল এখানে বসা যাবে? হ্যাঁ বসো, বুঝবে না কেন? এই তো তোমাদের জন্য আমাদেরও জন্য। কি আছে আইটেম? ও আচ্ছা ঠিক আছে আসলে ভিডিও করছিলাম তো। হ্যাঁ ঠিক আছে। এটা নিউ বিল্ডিং, এখানে আমরা ক্লাস করেছি, পাশে এটাতেও ক্লাস করেছি। ও এখানেও খাবার ব্যবস্থা করা আছে দেখছি। বাহ, দূরে ওল্ড বিল্ডিং দেখা যাচ্ছে, এটা ময়ূরভঞ্জ মহারাজার বাড়ি। যখনই আসি এখানে একটা অদ্ভুত নস্টালজিয়ায় ভুগি, মানে স্মৃতি মেদুরতা বা স্মৃতির কাতরতা, যাই হোক। আসলে ইটস এ ভেরি ফাইন ফিলিং। রিউনিয়ন। স্যার কিছু বলুন না, দাদা কিছু বলুন। রিউনিয়ন আমি বলছি নস্টালজিয়া, স্মৃতি মেদুরতা, স্মৃতি কাতরতা, যা বলুন কিছু।
কি বলবো, সবাই আসলে ভালো লাগে এবং সবাইকে চেষ্টা করেছি। আরে ওনার জন্য আপনাকে পেলাম, উনি বলছে বিকাশ কর, আমি তো বিকাশ বিকাশ সেটাও বলেছে। না, আমরা আমাদের বিরাশি মোটামুটি ক্রিকেট করে অন্য গাড়িতে আসার কথা ছিল, অনুপের গাড়িতে আসার কথা ছিল, না চিনো না চিনো, অনুপের গাড়িতে আসার কথা ছিল, শান্তনু এলো না, কি করবো? আরে যখন চাকরি করেছি তখন চাকরি করেছি দুজনে, হ্যাঁ যখন চাকরি হয়েছে তখন কিন্তু চাকরি কেউ হয়েছে। জানতাম না যে জ্ঞান হ্যাঁ, বসের। আমিও জানতাম না যে সতীর্থ মানে একই কলেজের লোক আমরা। আরে জানলে তো আলাদা, ওটা জানলেও মানে চাকরির জায়গায় চাকরি। সে তো বটে। এই ওই সেই কুন্ডু, স্বপন কুন্ডু দেখে খবর কি? আমি বলতে পারবো না, আমি আর খোঁজ খাজ রাখি না। আচ্ছা, আমি ডিপার্টমেন্টের সঙ্গেও না বা ইয়ের সঙ্গেও না, খোঁজ খবর রাখি না, সঙ্গীত হয়ে গেছে। তখন সেই যখন ছিলাম তখন পূর্ণেন্দু যেত, সে হ্যাঁ, ওই হটুগঞ্জ ব্রিজ ফ্রিজের জানি, ব্যাপারে জানি। সে তো আপনি আমি। আমাকে তো হটুগঞ্জ ব্রিজ থেকে সরিয়ে দিল, পাঠিয়ে দিল পুরুলিয়া। হ্যাঁ, আর আমি তো তার আগেই সরে গেছি। হ্যাঁ তার আগে চলে গেছেন আপনি, ওদের বাঁকুড়া চলে গেছেন। না, আমি রামপুরহাট চলে গেছি। আরে রামপুরহাট তো বাঁকুড়াতে। হ্যাঁ রামপুরহাট তো বাঁকুড়া। ও বীরভূম, হ্যাঁ সরি, রামপুরহাট আমি গেছি, আমি সাহায্য করতে গিয়েছিলাম রামপুরহাট, আসছি ঘুরে ঘুরে আসছি। তারপর আমরা চলে গেলে আর যাতায়াত থাকবে। এখানে এত বড় লাইন কিসে, কি করা হচ্ছে এখানে? এখানে কি দেখবে বোধহয় কিছু প্রাইস ফাইজের ব্যাপার আছে। ও আচ্ছা, ইমেল টিমেল এইসব নাম, আচ্ছা আচ্ছা, আমি পরে এসে দেখাবো বড়। ক্যাম্পাসিংয়ের জন্য এসেছিলাম, মানে ক্যাম্পাস ইন্টারভিউ করে দিচ্ছি দাঁড়া না। আচ্ছা ওয়েট কর পরামর্শের জন্য। আমি এমবিএতে করি, ও বিদিন আমার 4টে মাস মুশকিল চলছে এখন। না, নিচে যায়।